ইনকিউবেটরে করলে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য নির্দিষ্ট কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তাপমাত্রা, আর্দ্রতা এবং ডিম গুঁড়ানোর নিয়ম মেনে চললে বাচ্চা ফোটার হার অধিক বৃদ্ধি পায়। ইনকিউবেটরে ডিম বসানো এবং ইনকিউবেটর পরিচালনা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে যে কয়েকটি বিষয়ের উপর আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। 1. ডিমগুলো জীবাণুমুক্ত কিনা। যদি ডিমগুলো জীবাণুমুক্ত না থাকে তাহলে আপনারা যদি জীবাণুমুক্ত করতে চান অবশ্যই ফার্ম 30 ডিগ্রি ওষুধটি কিনে নেবেন এবং এর পরিমাণ হবে 1 লিটার সাদা পানির সাথে 2 মিলি ওষুধ দিয়ে ডিমের উপরে স্প্রে অথবা ধুয়ে নেবেন। তারপর 20 থেকে 30 মিনিট পাঙ্খার নিচে রাখবেন যাতে করে ডিমগুলো শুকিয়ে যায় এবং জীবাণুমুক্ত হয়। 2. ডিমগুলো বেশি দিনে পুরানো কিনা। যদি ডিমগুলো 8 দিন উপরে হয়ে থাকে তাহলে মেশিনে দেবেন না, এক্ষেত্রে ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমি আপনাদেরকে বলবো 4 থেকে 5 দিনের ডিমগুলো আপনারা মেশিনে দিবেন। 3. ডিম সংরক্ষণের ক্ষেত্রে এমন জায়গায় রাখেন যে জায়গায় তাপমাত্রা কম, আপনারা চাইলে ফ্রিজও রাখতে পারেন। 4. ডিমের সাইজ, একেবারে ছোট সাইজের ডিম সেগুলো মেশিনে দিবেন না, এই ক্ষেত্রে বাচ্চা না ফোটার সম্ভাবনা থাকে। 8 গ্রামের নিচে ডিমের ওজন হলে সেই ডিম থেকে বাচ্চা হলেও সেটি দুর্বল, অসুস্থ ও মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে জেনে নিয়ে ইনকিউবেটরের ডিম স্থাপনের নিয়ম। ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে যে 3টি বিষয়ের উপর আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। 1. ডিম বসানোর সময় ডিমের মোটা অংশটি উপরের দিকে এবং ডিমের চিকন অংশটি নিচের দিকে রাখতে হবে। 2. ডিম বসার আগে অবশ্যই মেশিনটি পরিষ্কার করে নিতে হবে। 3. ডিম বসানো কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা আগে মেশিনটি চালু করে রাখতে হবে। মেশিনে কোনো সমস্যা আছে কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং ইনকিউবেটরের তাপমাত্রা, আর্দ্রতা ঠিক আছে কিনা সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। কোয়েলে ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে 17 দিন সময় লাগে। এই 17 দিনে প্রথম 14 দিনকে বলা হয় সেটার এবং শেষের 3 দিনকে বলা হয় হ্যাচার। মূলত এই শেষের 3 দিনের ডিম গুঁড়ানো বন্ধ রাখতে হয় এবং এটি হলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সময়। 1 থেকে 15 দিন পর্যন্ত ইনকিউবেটরের তাপমাত্রা রাখতে হবে 37.5 সেলসিয়াস থেকে 37.7 সেলসিয়াস পর্যন্ত এবং আর্দ্রতা রাখতে হবে 55% থেকে 60% পর্যন্ত। লক্ষ্য রাখতে হবে যে তাপমাত্রা আর্দ্রতা কম বেশি না হয়। আর শেষে 3 দিন আর্দ্রতা রাখতে হবে 70% থেকে 75% পর্যন্ত। আর আমাদের যে ভুলের কারণে আমরা বাচ্চা কম পাই তা হলো শেষে 3 দিন বারবার মেশিনের ঢাকনা খুলে দেখি কটা বাচ্চা বের হয়েছে, যার কারণে তাপমাত্রা ও আর্দ্রতা কমে যায়। তাই আমি আপনাদেরকে বলবো এই কাজটি করা। ডিম থেকে বাচ্চা ফোটা 24 ঘন্টা পর সেগুলোকে বের করে বোর্ডিংয়ে দিতে হবে। উপরে উল্লেখিত নিয়মাবলী যথাযথ অনুসরণ করলে ভালো ফল পাওয়া সম্ভব। আজ এই পর্যন্ত, সামনে ভিডিওতে বোর্ডিং নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কী সম্পর্কে ভিডিও চান অবশ্যই জানাবেন।